যখনই কেউ আপনাকে কষ্ট দিবে আপনি টেনশন করবেন না, চিন্তিত হবেন না। কোরআনে পাকের একটি আয়াত আপনি পাঠ করবেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি করে দিবে। সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াত। এই আয়াতটি হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইউসুফকে হারিয়ে পড়েছিলেন। আর এই আয়াতের আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বয়সে ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফের সাথে মিলাইয়া দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ইয়াকুব নবীকে অনেক সুখী করেছিলেন, তার সন্তানকে আল্লাহ বাদশাহী দান করেছিলেন। এই জন্য বলি, যখন কেউ কষ্ট দিবে এই আয়াতটি পাঠ করতে পারলে আল্লাহ তাআলা আপনাকে খুশি করে দেবে, আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছু দিবে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে, দুঃখ কষ্ট নিয়ে জীবন। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে। আপনি যাকে মনে করেন সুখী, তার কাছে যান, তার কাছে গিয়ে কথা বলেন, তার মনের খবর জানেন, দেখবেন তার ভিতরে অনেক কষ্ট আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ৯৪ নম্বর সূরা সূরা আল ইনশিরাহ এর ৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ফা ইন্নামা আল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি রয়েছে, কষ্টের পরেই সুখ রয়েছে। অর্থাৎ যখন আপনি কষ্টের মধ্যে পড়বেন, এই কষ্ট আপনার সারা জীবন থাকবে না, এই বিপদ আপনার সারা জীবন থাকবে না, এই মুসিবত সারা জীবন থাকবে না। এমন একদিন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি করে দিবে। আল্লাহ তাআলা যা হারিয়েছেন তার থেকে ডাবল আপনাকে দিবে, তার থেকে ১০ গুণ বেশি আপনাকে দিবে। এই জন্য মুসিবতের সময় ধৈর্য ধারণ করবেন। আল্লাহ নিজে শিখাইয়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বিপদের সময় কেমনে চাইতে হবে আল্লাহ শিখাইয়া দিয়েছেন। সূরাতুল বাকারা ২ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা ১৫৩ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইছেন, যখন তোমরা মুসিবতের মধ্যে পড়ে যাইবা, বিপদের মধ্যে পড়ে যাইবা, তখন তোমরা দুটি মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। দুইটা মাধ্যম ভালো করে মনে রাখবেন। আল্লাহ তাআলা বলেন সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। ধৈর্য ধারণ করবা, সবর করবা, আর বলবা আল্লাহ তুমি বিপদে ফালাইছো, তুমি বিপদ থেকে মুক্ত করে দিবা। এই যে ধৈর্যশীল হবেন, এই ধৈর্যশীলের কারণে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবে। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্যশীলদের সাথে রব্বুল আলামিন নিজে থাকে। এই জন্যে ধৈর্য ধারণ করবেন। ২ নম্বর নামাজে দাঁড়িয়ে যাবেন, সেজদার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে যাবেন রব্বুল আলামিন। কারণ বান্দা যখন সেজদায় যায় আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। কিতাবের মধ্যে আছে ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা দিলে একদম আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, একদম আল্লাহর কাছাকাছি হয়ে যায়। যখন আপনি সেজদা দিবেন একদম আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। আমরা তো মনে করি ফ্লোরের সেজদা দিচ্ছি, টাইলসের সেজদা দিচ্ছি, না, আল্লাহর কুদরতি কদমের সেজদা দিচ্ছি। এই জন্য দুটি মাধ্যম অবলম্বন করবেন, সালাত এবং সবর। যে আয়াতটির কথা বলছিলাম, যখন আপনাকে কেউ কষ্ট দিবে আয়াতটি পাঠ করবেন, সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াত, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। ইয়াকুব নবী বলে, আমি আমার অসহনীয় বেদনা দুঃখের কথা একমাত্র আল্লাহর কাছে নিবেদন করছি। কারণ আমার কষ্ট আর দুঃখ আল্লাহ ছাড়া কেউ নিবারণ করতে পারবে না। ইউসুফকে হারাইয়া ১ বছর নয়, ২ বছর নয়, ৪০টা বছর পর্যন্ত চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করেছে। সন্তানকে হারাইয়া কান্না করে করে অন্ধ পর্যন্ত হয়ে গেছে। আর বলেছে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার অসহনীয় বেদনা দুঃখের কথা একমাত্র আমার রবের কাছেই নিবেদন করছি, অর্পণ করলাম। এই দোয়া পড়বার কারণে আল্লাহ এমন ইজ্জত দিয়েছে, এমন সম্মান দিয়েছে, চোখের আলো ফিরাইয়া তো দিয়েছে, আল্লাহ তাআলা মিশরের বাদশা পর্যন্ত বানাইয়া দিয়েছে। তাই আপনিও কেউ কষ্ট দিলে আয়াত পাঠ করবেন, আল্লাহ অবশ্যই আপনাকে এমন কিছু দিবে আপনি খুশি হবেন, কল্পনাও করতে পারবেন না।